নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। আপনারা জানেন যে ব্রহ্মকমল মূলত আয়ুর্বেদার অনুষ্ঠান, অর্থাৎ আয়ুর্বেদার সাহায্য নিয়ে কিভাবে আমরা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে পারবো, যে কোনো ধরনের শারীরিক এবং মানসিক অসুস্থতাকে দূরে রাখতে পারবো, সেই উত্তর কিন্তু রয়েছে বা সেই চাবিকাঠি কিন্তু রয়েছে এই ব্রহ্মকমলে। এবং আমরা প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার আপনাদের সামনে হাজির হই ঠিক এই সময় নানান ধরনের শারীরিক এবং মানসিক ব্যাধি সংক্রান্ত বিষয় আপনাদেরকে সচেতন করব বলে। আজ অবশ্যই কথা বলবো একটি নির্দিষ্ট বিষয়। আজ কথা বলবো খুবই অত্যন্ত পরিচিত একটি রোগ নিয়ে, সেটা হচ্ছে আর্থ্রাইটিস, যাকে আমরা বাত ব্যাধি হিসেবেও জেনে থাকি আয়ুর্বেদার ভাষা। এবং এই সংক্রান্ত বিষয়ে আমাদেরকে নানান ধরনের তথ্য দিয়ে যিনি সমৃদ্ধ করবেন তাকে স্বাগত জানিয়ে নেব। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক অনেক স্বাগত জানাই স্যারকে। স্যার, আমি শুরুতেই বললাম যে অত্যন্ত পরিচিত, মানে এই যে বিষয়টা আর্থ্রাইটিস, এটা তো দিনে দিনে বাড়ছে। এবং আমি গতকালকে একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম, যেখানে এইটা জানতে পারলাম যে 73% পপুলেশনের মধ্যে বিশেষ করে অস্টিও আর্থ্রাইটিস যেটাকে আমরা বলি সেইটা বাড়ছে। এবং 60% অর্থাৎ 60% মহিলাদের মধ্যে নানান ধরনের আর্থ্রাইটিস বা বাত দেখা যাচ্ছে। তো এইটার কারণ কি কি হতে পারে সেটা যদি একটু আলোচনা করা যায়। এই যে আমি প্রত্যেক দিনই একই কথা বলি আর কি, আর্থ্রাইটিস কেন হচ্ছে, এটা হলো আর্থ মানে হাড়, আর আইটিস মানে ইনফ্লামেশন, হাড়ের ইনফ্লামেশন হচ্ছে। এখানে আপনি বলছেন মহিলাদের, ঠিকই বলেছেন, মহিলাদের 40-এর পর থেকে মানে 45 বিশেষ করে মেনোপজ হয়ে যায়, তখন তাদের মধ্যে বিভিন্ন রকম শারীরিক মানে অসুবিধা দেখা যায়। আর দ্বিতীয় কথা, 40-এর পর থেকে পুরুষ এবং মহিলাদের হয়তো একটু বেশি, কিন্তু প্রত্যেকেরই হার্টের ডেন্সিটি কমতে থাকে। আর তার সঙ্গে কি হয়, যে জয়েন্টের যে মধ্যে দুটো যে হাঁটুতে জয়েন্টের মধ্যে দুটো হাড়কে যখন মানে একটা মুভিংয়ের জন্য একটা জেলি টাইপের আছে সাইনোভিয়াল ফ্লুইড, সেই জেলিটা যখন বয়স বাড়ছে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, এটাই নিয়ম। আর কর্মক্ষমতা কমে যায়, সব কিছু হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের যারা এক্সেসিভ ওয়েট, আজকেই সকালে একজন পেশেন্ট দেখছিলাম 100 কেজি ওজন, তার উপরেও কলকাতায় একটা নামি মেডিকেল ইনস্টিটিউটে আছে আর কি, তিনি এসছেন, তিনি আমাদের কাছে ট্রিটমেন্টে ভালো হবেন এই আশা নিয়ে এসছেন। আর দ্বিতীয় কথা বলছি, আমাদের যে ব্রহ্মকমল, এটা অ্যাওয়ারনেস অনুষ্ঠান, শুধু পেশেন্ট দেখলাম ওষুধ দিলাম তা না, প্রত্যেকের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য এটা অনুষ্ঠান, মানে আয়ুর্বেদের প্রচার এবং প্রসার দুটোই আমরা করছি একেবারে। এবং আমরা কিন্তু প্রায়শই বলে থাকি যে আমাদের এই যে ব্রহ্মকমল অনুষ্ঠান, এখানে কিন্তু রয়েছে আপনাদের সুস্থতার চাবিকাঠি। মানে আপনারা যদি চান সুস্থ থাকতে, ভালো থাকতে, এবং সেক্ষেত্রে নানান ধরনের শারীরিক বা মানসিক সমস্যা যদি আপনারা সম্মুখীন হন, তাহলে সেই ক্ষেত্রে কী করবেন? আমাদেরকে যোগাযোগ করবেন। কিভাবে যোগাযোগ করবেন? দেখুন, আমাদের স্ক্রিনে দেওয়া একটি নাম্বার রয়েছে, সেখানে আমাদের সঙ্গে সরাসরি ফোন করে কিন্তু কথা বলে নিতে পারেন। এই মুহূর্তে আমরা লাইভে রয়েছি, আপনারাও কিন্তু সুযোগ পেয়ে যেতে পারেন আমাদের সঙ্গে লাইভে কথা বলার। এবং সেই জন্যই আপনাদেরকে বারংবার স্বাগত জানাচ্ছি যে আমাদেরকে যোগাযোগ করুন, আমাদের সঙ্গে কথা বলুন। পাশাপাশি যদি মনে করেন যে না কোনো রকম অ্যাডভাইস লাগবে, যদি মনে করেন যে না কোনো রকম হেলথ অ্যাডভাইস লাগবে, তাহলে আমাদের হেল্পলাইন যে নাম্বারগুলি রয়েছে সেইখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। স্যার, আরেকটা প্রসঙ্গে আসবো, সেটা হচ্ছে এই যে সুস্থতার কথা আমরা বলছি, অনেকে কিন্তু সেই বলে না যে আগেকার দিনের অনেক টোটকা, অনেক কিছু নিয়ম কানুন মেনে চলেন, তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু বলেন যে স্টিম বাথ নেওয়া নাকি ভালো। এটা কি স্টিম বাথ তো একটা পরিকাঠামো চাই। বাড়িতে অনেক সময় হয় প্রেশার কুকারের মধ্যে বিভিন্ন হার্বস দিয়ে আপনি দিলেন, সেখানেও ট্রেন্ড লোক চাই, মানে বেশি যদি আপনি স্টিম দেন অনেক জায়গাটা পুড়ে যেতে পারে বা ঝলসে যেতে পারে। সুতরাং সবই এক্সপার্ট টেকনিশিয়ান বা ডাক্তার দরকার। মানে পঞ্চকর্ম একটা ভাস্ট জিনিস, এটাকে এখানে আমাদের শরীরের ডিটক্সিফিকেশান, মানে শরীরের মধ্যে যে দূষিত পদার্থ সেগুলো আমরা শরীর থেকে বার করে দিচ্ছি। কীভাবে করছি? প্রথম হলো সোয়েট, মানে ঘামের মধ্যে দিয়ে যখন আমরা মানে স্টিম দিই তখন ঘাম হয়ে তারপরে তাকে কিছুক্ষণ বিশ্রাম দিই, টাওয়াল দিয়ে তার ঘাম মুছে, তারপরে কিছুক্ষণ পরে তাকে ঠান্ডা জলে না, গরম জলে, উষ্ণ গরম জলে স্নান করতে হয়। এগুলো সব নিয়ম আছে। আর তারপরে কিছু বিরেচন ওষুধ, মানে যেগুলো শরীরের স্টুলটাকে ক্লিয়ার করে, সেগুলো দেওয়া হয়। সেগুলো রাতে বিশেষ করে খাবার পরে দেওয়া হয়, যাতে তার স্টুলটা ক্লিয়ার হয়। এবং তার সঙ্গে অনেকে যাদের ওয়েট বেশি আছে, তাদের শাস্ত্রীয় মেডিসিন আছে মেদোহর গুগগুল, সেটা ইটসেলফ দারুণ কাজ করে আমাদের এখানে, এবং সেগুলো খাওয়ারও পদ্ধতি আছে সেগুলো। সুতরাং আপনারা সেলফ মেডিকেশান না করে আমাদের যে ব্রহ্মকমল আছে এখানে এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে, এখানে আপনারা ফোন করুন,
আমরা আপনাকে সম্পূর্ণ সাহায্য করব। একেবারেই তাই। এবং এই প্রসঙ্গেই কিন্তু আরও একবার আমাদের দর্শক বন্ধুদেরকে মনে করিয়ে দিই যে আমাদের মেন ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেস রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা তো এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে সরাসরি কথা বলবো বলে। আজকে আমাদের বিষয় অবশ্য আর্থ্রাইটিস, কিন্তু শুধু আর্থ্রাইটিস তো নয়, আমাদের এই আয়ুর্বেদা কিন্তু যে কোনো ধরনের রোগের একটা প্রতিকার দিতে পারে এবং আপনাদেরকে গাইডেন্স দিতে পারে, আপনাদেরকে সঠিক চিকিৎসা পদ্ধতি বলে দিতে পারে। কিছু কিছু ক্ষেত্রে তো শুধুমাত্র চিকিৎসা দরকার হয় না, আমাদের স্বাস্থ্যকে রক্ষা করার জন্যও তো দরকার হয়। শুধু তো কোনো রোগ হলো সেখান থেকে মুক্তি পাওয়ার জন্যই যে দরকার তা একেবারেই নয়। সুতরাং সেই জায়গা থেকে যে কোনো ধরনের অ্যাডভাইস যদি পেতে চান বা গাইডেন্স যদি পেতে চান, সেক্ষেত্রেও কিন্তু আয়ুর্বেদা অর্থাৎ ব্রহ্মকমল আপনাদেরকে অবশ্যই সাহায্য করতে পারে, আপনাদের পাশে থাকতে পারে। আমরা সদা প্রস্তুত আমাদের সেই মূল্যবান অ্যাডভাইসের নিয়ে আর কি। স্যার, আরেকটা প্রসঙ্গে আসবো এই ক্ষেত্রে, মানে এই সূত্র ধরেই যে পরবর্তী বিষয়ে আসবো। অনেকের তো অনেক ধারণা রয়েছে এবং সাধারণত আমরা চেষ্টা করি এখন ওভার দ্য কাউন্টার মেডিসিন খাওয়ার যতটা সম্ভব হয়। তো সেইটা কতটা ভালো কতটা খারাপ এই প্রসঙ্গে আমরা আসবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, তার সঙ্গে কথা বলে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছি। বলুন। আমার আর্থ্রাইটিস কিন্তু এখনো আঙুলগুলো বেরিয়ে। আপনার বয়স কত? আপনি শুনতে পাচ্ছেন? বয়স কত? 60। হ্যাঁ। শরীর ওজন? ওজন তো 52। আপনার ঠিক আছে, সুগার প্রেশার আছে? কিচ্ছু নেই। কি অসুবিধাটা বলছেন বলুন? না, অসুবিধা কি হচ্ছে? আর্থ্রাইটিস। হ্যাঁ, আর্থ্রাইটিস বললাম, মানে ব্যথা হচ্ছে, তাই তো? কিন্তু জোরে হাঁটতে পারি না, পাটা হাঁটতে আছে, আর করতে পারি না। আমার হ্যাঁ, শুনুন, আপনি শুনুন, আমাদের প্রোগ্রাম বলছি আপনাদের। এই যে আপনার বয়স 60 মানে 60, মানে আমাদের শাস্ত্রের নিয়ম মেডিকেল, মানে 40 বছরের প্রত্যেকের, 40-এর পর থেকে কারুর হয়তো 45, কারুর 50, প্রত্যেকেরই হাড়ের ডেন্সিটি কমতে থাকে, যেটা আপনি বলছিলাম। আর আপনি বলছেন যে অস্টিও আর্থ্রাইটিস হবে, এটা হলো ওই ফ্লুইডগুলো কমে যায়, যে সাইনোভিয়াল ফ্লুইড যেগুলো জয়েন্টে থাকে, হাঁটুতে থাকে, কনুইতে থাকে, সব জয়েন্টে থাকে, সেইগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়, মানে নিয়ম এটা। আপনি আমাদের প্রথম কথা, আপনি গুলঞ্চ খান রেগুলার, ওই গুলঞ্চের কিনতে পাওয়া যায় দেখবেন বাজারে, হাফসের দোকানে, যেখানে গাছ টাছ বিক্রি হয়। ওটা 3-4টে মানে কেটে নিন, 1 ইঞ্চি করে কেটে ভিজিয়ে রাখুন, সকালে খান। আর তারপরে রসুন আছে, রসুন তেল, এটা যদি বাড়িতে করতে পারেন খুব ভালো হয়। আর না হলে আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে, আমাদের শিলিগুড়িতে চেম্বার আছে, আমি নিয়মিতই যাই প্রত্যেক মাসে একবার করে শিলিগুড়িতে। আপনি ওইখানে ফোন করবেন, আমরা আপনাকে সম্পূর্ণ সাহায্য করব। একেবারে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদেরকে ফোন করার জন্য বা আমাদেরকে যোগাযোগ করার জন্য। স্যার, যে কথাটা বলছিলাম, যে এই যে অনেকে চেষ্টা করেন যে ওভার দ্য কাউন্টার মেডিসিন খাওয়ার, সেইটা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক? একদমই ঠিক প্রশ্ন করেছেন। এই যে আমরা সবসময় খাই, অনেকগুলো বাজারে এমন কিছু পেনকিলার আছে যেগুলো একটা ডোজ দিলেই মানে আমাদের লিভারের অনেক ক্ষতি হয়, সেগুলো আমরা নিয়মিত খাচ্ছি। কোনো রকম অনেক সময় অ্যান্টাসিড দিচ্ছি, কোনো সময় দিচ্ছি না। এই সেলফ অনেক ওষুধ আছে যে আমাদের মতো যে দেশ আর ভারতবর্ষে ব্যান্ড, একদমই ব্যান্ড, সেই ওষুধগুলো আমরা নিয়মিত খাচ্ছি এবং দোকানেও পাওয়া যাচ্ছে। একেবারে এই প্রসঙ্গে আমরা আবার ফিরবো স্যার। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেবো তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি দমদম নাগরবাজার থেকে বলছি, রিনা আছেন। বলুন। আমি আমার এই পায়ে হাঁটুতে মানে এত অ্যাথলেটিক পা আর কি, খুব ভুগছি এই পা নিয়ে, খুব যন্ত্রণা হয়, মাঝে মাঝে আবার হাঁটুটা খেঁচিয়ে যায়। আপনার বয়স কত? আমার বয়স 7 বছর। আর ওজন? ওজনটা ঠিক বলতে পারবো না, ওজনটা তো করি না। মোটামুটি একটা আন্দাজে অ্যাপ্রক্সিমেট আন্দাজে তো 50, 40, 45, 50। হ্যাঁ, এই ব্যথা কি শীতকালে বেশি হয় না গরম বর্ষাকালে? না, শীতকালে একটু বেশি হয়। হয়, এটা নিয়মই তাই। শোনো, যে হাড়ের যে ইনফ্লামেশনগুলো হয়, সেগুলো বেশি বৃষ্টি যখন, মানে ভেজা ওয়েদার এবং শীতকাল, এটাই নিয়ম। আপনি না একটু প্রথম কথা গুলঞ্চ যেটা বলছিলাম, ওটা কালেকশন করবেন, করে খাবেন। আর তারপরে রসুন তেল মাখালেও খুব ভালো কাজ করে। আমাদের তো
আপনার কাছাকাছি আমাদের মূল ব্রাঞ্চ, মানে যে ব্রহ্মকমলের মূল ব্রাঞ্চ, সেটা হলো বিরাটিতে। আমাদের এখানে এক্সপার্ট চিকিৎসক মণ্ডলী আছে এবং পঞ্চকর্ম খুব সুন্দর হয়, মানে ওয়ার্ল্ড ক্লাস পঞ্চকর্ম এখানে। আপনি হেল্পলাইনের নাম্বারে ফোন করুন, আমরা আপনাকে সাহায্য করব। একেবারেই অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদেরকে যোগাযোগ করার জন্য স্যার। অর্থাৎ একটা জিনিস আমরা যেটা বুঝতে পারছি, আমাদের এই যে ধরুন আমরা অনেক দিন ধরে আর্থ্রাইটিস নিয়ে কথা বলছি, পাশাপাশি দিনে দিনে রোগ বাড়ছে বলে নানান ধরনের প্রশ্নও আসছে, এবং আলোচনার মধ্যে দিয়ে একটা জিনিস কিন্তু প্রকাশ পাচ্ছে যে জীবনযাপন থেকে ঠান্ডাটা যতটা দূরে রাখা যায় ততটা হয়তো আর্থ্রাইটিসের জন্য ভালো এবং এফেক্টিভ হবে, তাই তো? আমরা ধরুন সবসময় অনেকে এসিতে থাকছি, কর্মক্ষেত্রে হোক বাড়িতে হোক, চেষ্টা করতে হবে যে এসি একদম চিল্ড না, মানে 16 ডিগ্রি না, আপনাকে 23, 24, 25 এরকমভাবে রাখতে হবে, এরকম টেম্পারেচার মেনটেন করতে হবে। একবারে 16 করলে তারপরে বাইরে বেরোলে 40-এ এরকম হবে না। আর দ্বিতীয় কথা, কোল্ড ড্রিঙ্কস এগুলো খুব হার্মফুল। আপনার যদি ঠান্ডা খেতে ইচ্ছে করে একটু লেবু খান, ডাব খান। কোল্ড ড্রিঙ্কসটা এত ক্যালোরি থাকে, তাতে প্রত্যেকের মানে শরীরে ক্যালোরি বেড়ে যায়। সেটা আমরা যদি বার্ন করতে পারি না, ঠিকমতো ক্যালোরি খেলে সেটাকে বার্ন করতে হয়, মানে হেঁটে চলে অন্য কাজ করে। আমরা অফিসে কম্পিউটারে বসে আছি, সামনের দিকে কম্পিউটারে বোর্ডের দিকে তাকিয়ে আছি, সেখানে আমাদের ঘাড়ে যে এই ঘাড় আছে এখানে স্পন্ডিলাইটিস হয়, মানে হাড়গুলো ফিক্সড হয়ে যায়, এবং ঠিকমতো চিকিৎসা না করলে মানে ক্রমশ এমন ফিক্সেশন হয়ে যায় যেটা পরে আর নড়াচড়ার ক্ষমতা থাকে না। সুতরাং আমাদের যে আয়ুর্বেদের যে ব্রহ্মকমল অনুষ্ঠান, এখানে আমরা এটা পঞ্চকর্ম আগেও বারবারই বলছি যে কোনো রোগের পঞ্চকর্ম একটা মহৎ থেরাপি, মানে এবং এটা আপনারা আসুন, নিন এবং ভালো থাকুন। এবং এই যে স্টিফনেসের ব্যাপারটা, এটা বোধহয় আর্থ্রাইটিসের ক্ষেত্রেও ভীষণভাবে দেখা যায় না, যে মানে বোধহয় স্টিফ হয়ে যায় হাড়টা, তাই তো? অবশ্য যদি চিকিৎসা না করা হয়, অবশ্য হাত পা সবই একটা সময় এমন ইনফ্লামেশন হবে তখন আর মুভমেন্ট করতে হবে না। আপনারা রাস্তাঘাটে দেখবেন অনেকে পা এরকম বেঁকে যাচ্ছে, ডিফর্মিটি চলে আসে, রাইট। এগুলো প্রথম মানে যখন শুরু থেকেই হয়, হয়তো একদিনে হয় না, এটা ক্রমশ যত পুরনো হয় রোগ, 5 বছর 10 বছর আস্তে আস্তে করতে করতে ডিফর্মিটি হয়। অনেকে দেখবে যে আঙুল একদম বেঁকা, মানে বিভিন্ন রকম শেপে হয়ে গেছে। সুতরাং আপনারা কোনো রোগ হলে, ব্যথা হলে আপনারা প্রথমেই ডাক্তারের কাছে যান, তাদের পরামর্শ নিন। যদি সেখানে কোনো উপকার না হয়, আমাদের ব্রহ্মকমলে আসুন, আমরা আপনাকে সাহায্য করব। একেবারেই। অর্থাৎ একটা জিনিস কিন্তু আমরা যারা দর্শক বন্ধুরা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে কোনো রকম শারীরিক অসুখ বা কোনো রকম শারীরিক ব্যাধি কিন্তু আমাদের শরীরে হঠাৎ করে হানা দেয় না, মানে আস্তে আস্তে, মানে এমন নয় যে আজকে বললাম মানে কালকে রাত্রিবেলা হঠাৎ করে চলে এলো, সেরকমটা কিন্তু নয়। অবশ্যই আস্তে আস্তে করে সেটা আমাদের শরীরে আসে এবং তার কিছু উপসর্গ থাকে, কিছু লক্ষণ থাকে, সেইগুলো আমাদেরকে নোটিস করতে হবে। এই প্রসঙ্গে আবার আমরা আসবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি দিনমটর থেকে বলছি। আমার নাম শিরুপা মুখার্জি। বলুন। আমি দিনমটর থেকে বলছি, শিরুপা মুখার্জি। হ্যাঁ বলুন, আপনার অসুবিধা বলুন। আমার অসুবিধা হচ্ছে, আমার 58 এজ, আর অসুবিধা মানে হাঁটুতে না এরকম দুটো হাঁটুতে গুলি 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 মতো হয়ে গেছে, আর রাস্তায় চললে না ওটা না ফল্ট হয়ে যায়, গিয়ে প্রচন্ড যন্ত্রণা, খানিকক্ষণ বসে পড়ি, তারপরে আবার আস্তে আস্তে যাই। আপনার ওজন কত? ওজন কত? হ্যাঁ, আমার হচ্ছে 49। থাইরয়েড বা সুগার আছে? হ্যাঁ, সুগার প্রেশার আছে। ওগুলো ঠিক মতো নিয়মিত ওষুধ খান? হ্যাঁ, নিয়মিত ওষুধ খাই। আপনি আমাদের শুনুন, আমাদের শরীরের যেটা বলছে মানে মেডিকেল মানে বিজ্ঞান, 40-এর পর থেকেই প্রত্যেকেরই বিভিন্ন রকম প্রবলেম হয় আর কি, প্রত্যেকেরই হয় 19-20। আপনি ওই যেটা বললাম যে হাড়ের ডেনসিটি কমে যায়, তো তখন এই সমস্যাগুলো হয়। আর বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে 45-এর পর থেকে তাদের পিরিয়ড বন্ধ, মেনোপজ আসে, সেই তখনই বিভিন্ন হ্যাজার্ডস আসে। আপনার দুশ্চিন্তা হওয়ার কিছু নেই, আপনি লোকালে কাউকে দেখান। যদি উপকার না হয়, আমাদের হিন্দমটর বলছেন আমাদের বিরাটিতে মূল ব্রাঞ্চ, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের এখানে চিকিৎসক মণ্ডলী আছেন, আমরা আপনাকে সম্পূর্ণ সাহায্য করব। এই প্রসঙ্গে আরও একবার মনে করিয়ে দেবো যে আমাদের মেন ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেস রয়েছে। আমরা আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সঙ্গেও। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। বলছি যে আমার আজকে 3-4 দিন ডান হাতটা একদম ঘাড় থেকে শুরু করে ডান হাতটা প্রচন্ড ব্যথা।
এত বেশি ব্যথা, আমি রাত্রে ঘুমাতে পারছি না, দিনের বেলা ঠিক থাকতে পারছি না। আপনার কি সুগার আছে? ব্লাড সুগার আছে? না, ব্লাড সুগার নেই তো। ইউরিক অ্যাসিড ব্লাড পরীক্ষা করেছেন? রক্ত পরীক্ষা করেছেন? রক্ত পরীক্ষা কিছুদিন আগে করেছিলাম। তাতে ইউরিক অ্যাসিড দেখা হয়েছে? ইউরিক অ্যাসিড দেখা পাইনি। এক্সরে করিয়েছিলাম, এক্সরে না, এক্সরে কি বলছে? কোনো ফ্র্যাকচার বা কিছু বলছে? এক্সরেতে আমাকে ওষুধ লিখে দিয়েছে, ব্যথার ওষুধ। সেগুলো খেয়ে কিছুদিন তো কমছে মোটামুটি নাকি? কিছু ব্যথা কমছে না, ব্যথা কমছেই না। শুনুন, আপনি কোথায় থাকেন বললেন? ত্রিপুরা, আগরতলাতে আমাদের ব্রাঞ্চ আছে। আমরা মানে আমাদের বুকিং হলে পরে তারপরে যাই আর কি। আপনি প্রথম কথা হলো কয়েকদিন ওই গুলঞ্চ গাছ, এটা যেখানে গাছ বিক্রি হয় বিভিন্ন রকম মূল সেখানে পাওয়া যায়, গুলঞ্চটা আপনি কালেকশন করুন, করে রাতে 4টে টুকরো করুন, মানে 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি মতো ভিজিয়ে রাখুন গ্লাসে, কাচের গ্লাসে। সকালে উঠে ছেঁকে শুধু জলটা খান। আর দ্বিতীয় কথা, কিছু রসুন তেল আছে আর কি, রসুন থেতো করে মানে হামানদিস্তায় গুঁড়ো বা কিছুতে থেতো করুন, করে সর্ষের তেলের সঙ্গে ফোটান, সেটা মালিশ করুন। তারপর যদি না কমে আমাদের হেল্পলাইনে ফোন করুন, আমাদের আগরতলায় আছে ব্রাঞ্চ, আমরা যাই, কিন্তু কয়েকটা পেশেন্ট জড়ো হলে তারপরেই যাবো আর কি। আমরা আপনাকে সাহায্য করবো, আপনি ফোন করে আমাদের অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। একেবারেই অসংখ্য ধন্যবাদ জানাবো দর্শক বন্ধুকে আমাদেরকে যোগাযোগ করার জন্য। পাশাপাশি আমাদের আরও যারা দর্শক বন্ধুরা রয়েছেন, শ্রোতা বন্ধুরা রয়েছেন, তাদের সকলকে অনুরোধ করব, আপনাদেরও যদি এরকম ধরনের কোনো রকম শারীরিক মানসিক যে কোনো রকমের ব্যাধি সংক্রান্ত বিষয়ে কিছু প্রশ্ন থেকে থাকে, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই আমাদেরকে ফোন করে যোগাযোগ করুন। পাশাপাশি অনেক হেল্পলাইন নাম্বার রয়েছে আমাদের, সেইখানেও আপনারা যোগাযোগ কিন্তু করতে পারেন। যে কোনো ধরনের প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আমরা আপনাদের জন্য সদা প্রস্তুত। স্যার, আমরা আলোচনা করছিলাম আজকে আর্থ্রাইটিস নিয়ে, এবং এই প্রসঙ্গে এই যে আমরা শুনছি অনেক মহিলারাও ফোন করছেন আমাদেরকে যোগাযোগ করছেন। এই প্রসঙ্গে একটা বিষয় কিন্তু চলে আসে, সেই আমরা এখনো পর্যন্ত 2024-এ দাঁড়িয়ে আমাদের বাড়ির মহিলারা কিন্তু একেবারে নিজেদের প্রতি ইগনোরেন্ট। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে ধরুন হরমোনাল চেঞ্জেস বলুন বা একটা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, মানে এখনও বহু মহিলারা রয়েছেন যারা শুনছেন, তারাও হয়তো রিলেট করতে পারবেন বা হয়তো বুঝতে পারবেন বিষয়টা, যে ওই শেষের মানে যদি মাছ 1 পিস থাকে তাহলে সেইটা হয়তো যে বাড়ি থাকে ছেলে বা হাজবেন্ড বা ভালোবাসার মানে মেয়ে হলে সেটা মেয়েকেই দেবে, কিন্তু বাড়ির যারা বয়স্ক ভদ্রমহিলারা রয়েছেন তারা কিন্তু সেইটা খাবেন না। একদম ঠিক ধরেছেন আপনি, এগুলো করবেন না ঠিক মতো। যখন খাবেন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি প্রত্যেকেরই হবে, কারণ 40-এর পর থেকে আপনি হয়তো আপনার মাছ বা মাংসটা আপনার প্রিয়জন মানে ছেলে বা হাজবেন্ডকে দিচ্ছেন, সেটা ঠিক আছে করবেন, কিন্তু নিজের প্রতিও আপনারা একটা খেয়াল রাখতে হবে। মানে এই যে সময় 40-এর পর থেকে মানে মহিলাদের বিভিন্ন রকম পরিবর্তন হয়, সেই সময় ক্যালসিয়াম খুব দরকার, প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেল সবই দরকার। সেগুলো সুষম আহার প্রত্যেকেরই দরকার। আপনি নিজের প্রতিও যত্নবান হবেন এবং আপনার পরিবারের প্রতিও যত্ন নেবেন। একেবারেই। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার, আমি রামপদ দাস বলছি, পূর্ব মেদিনীপুর থেকে। হ্যাঁ বলুন। মানে বসতে গেলে হাঁটুটা খুব কন কন করে আর কি, বসতে গেলে উঠতে গেলে একটু কন কন। আপনার বয়স কত? আপনার বয়স কত? বয়স 52। আর শরীরের ওজন কত? ওজন ওই 52-53। আর কি কাজ করেন আপনি? মাঠে ঘাটে কাজ করি আর কি। শুনুন, মাঠে ঘাটে কাজ তো করবেনই অবশ্যই, কিন্তু নিজের প্রতি না যত্ন নিতে হবে। আপনাদের যে পরিশ্রমের কাজ, মাঠের কাজ মানে চাষের কাজ নিশ্চয়ই আর কি, সেটা তো করছেই, সেটা পরিশ্রম হয়। এবং এখন মাঝে মাঝে আবহাওয়া খুব মানে গরম হচ্ছে, চেষ্টা করবেন একটু সকাল সকাল কাজ করা, মানে দুপুরের দিকে অ্যাভয়েড করবেন, মানে 10টা থেকে 3টে পর্যন্ত। এই সময় সূর্যের তাপটা খুব বেশি থাকে, অনেক ক্ষেত্রে 40-এর উপরে উঠে যাচ্ছে। এই সময়টা আপনারা অ্যাভয়েড করবেন। এবং যে ব্যথা হচ্ছে, আগে বারবার বলছি, আপনারা গ্রামে থাকেন, ওখানে ওই যে গুলঞ্চ, এটা সহজেই পাওয়া যায়, গুলঞ্চ ভিজিয়ে জল খান, সঙ্গে যেটা বললাম ওই রসুন তেল, মানে রসুন ফুটিয়ে নিন সর্ষের তেলের সঙ্গে লাগান,
আর তারপরে যদি উপকার না হয় আমাদের হেল্পলাইন নাম্বার যাচ্ছে, এখানে ফোন করুন, আমরা আপনাকে সাহায্য করব। একেবারেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। আচ্ছা স্যার, এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন আমার মনে হয় অ্যাড্রেস করা খুব দরকার, যে অনেকেই বলেন যে একটা বয়সের পর মাটিতে বসা উচিত নয়, এটা কি ঠিক? একদমই ঠিক, কারণ বসতে গেলে না অনেক সময় যে ওঠা বসা, যদি শরীরের ওজন মানে বেশি থাকে, বসতে গেলে অনেক সময় হাড়ের ডিফর্মিটি হয়, মানে অনেক সময় ঠিক বসা হলো না, হাড়ের লেগে গেল। আর হলো এই যে মাটিতে বসলে পরে মানে শরীরের সোয়েলিং, মানে ধরুন ঠান্ডা মেঝেতে আছে আমাদের না, ওই তাপ যেটা ঠান্ডা লাগছে, ঠান্ডার ফলে কি ওই যে কোনো হাড়ে ইনফ্লামেশন হয়, মানে হাড়ের ওই মাসেল চারদিকে যে মাসেলগুলো থাকে সেগুলো মানে ইনফ্লামেশন মানে কি ওই ফুলে যায়, রাইট, একদম ওখানে ফুলে যায়, তারপরে ব্যথা হবে এবং তারপর থেকে আরও মানে একের পর এক বিভিন্ন রকম হ্যাজার্স থাকবে। সুতরাং আপনাদের লক্ষ্য রাখতে হবে যে চলাফেরা, তাতে ঠিকঠাক মতো চলাফেরা করতে হবে। এবং এখন অনেক সময় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরে ট্যাঙ্কের জল অনেক সময় গরম ঠান্ডা হয়ে যায়, তখন আপনি উষ্ণ গিজার চালিয়ে বা গরম করে নিন, এটা নর্মাল টেম্পারেচার করে আপনি স্নান করবেন। আর হলো সঙ্গে স্নানের আগে তেল মাখাটা আমাদের শাস্ত্রেই বলা আছে, আমাদের আর কি তেল নিশ্চয় মাখবেন, মেখে তাহলে কি জলটা আপনার শরীরে বসবে না, এগুলো মেনটেন করবেন। আর খাওয়া হলো রসালো খাবার, যেগুলো যাদের আর্থাইটিসে ব্যথা হচ্ছে তারা পুঁই শাক, কুমড়ো, ঢ্যাঁড়স, ভেন্ডি, এগুলো কলাই ডাল, এগুলো যেগুলো রস শরীরে সোয়েলিং হয় সেগুলো সেই খাবারগুলো বন্ধ রাখবেন। আর সঙ্গে কিছু মাছ, চিংড়ি মাছ, কাঁকড়া, এগুলো এই ব্যথার সময় বাড়ে। আর একদমই তাই। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, আপনাকে এবং ডাক্তারবাবুকে নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলুন। আমি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থেকে বলছি। বলুন। আমার নাম কুন্তল চ্যাটার্জি। হ্যাঁ, বলুন। আপনার সমস্যাটা বলুন। হ্যাঁ, আমার সমস্যা হচ্ছে নার্ভের সমস্যা। আমি 2016 সাল থেকে নার্ভের সমস্যায় ভুগছি। আপনার কি সুগার আছে, ব্লাড সুগার? ব্লাড সুগার আমার গত বছর 2023-এ ধরা পড়েছে। ফাস্টিংটা শুরু হয়েছে 186। অনেকটাই বেশি আছে। আর প্রেশার বা অন্য কিছু? প্রেশারটা আমার 2015 সালে ধরা পড়েছিল, তখন প্রেশারটা বেড়ে গেছিল, 160/110 হয়েছিল। এখন তারপর ওষুধ খেয়ে এখন নর্মাল আছে প্রেশার। আপনার নার্ভের কি সমস্যা হচ্ছে? আমার নার্ভের সমস্যা হচ্ছে আমার দুটো পা হাঁটা চলার উপযুক্ত নয়, আমার প্যারালাইজ নয়, কিন্তু আমার দুটো পা হাঁটতে গেলে আমার ব্যালেন্স হারিয়ে যাচ্ছে, পা মুচকে যাচ্ছে দুটো পা, এবং হাঁটতে গেলে ডান পা চলে যাচ্ছে বাঁ দিকে এবং বাঁ পা চলে যাচ্ছে ডান দিকে, যেমন আমি স্টেপিং করছি আর কি হাঁটতে গেলে। আপনি কি কাজ করেন? হ্যাঁ, কি কাজ, মানে প্রফেশন কি? হ্যাঁ, কি বলছেন একবার বলুন স্যার। কি কাজ করেন? আমি ওই টিউশনি পড়াই, প্রাইভেট টিউটর। ও, টিউটর। হ্যাঁ হ্যাঁ, বলুন। অনেকক্ষণ বসে থাকতে পারছি, মানে চেয়ারে বসে পড়ান না মানে মেঝেতে, মানে মাদুর বিছিয়ে? আমি মেঝেতেই পড়াই। আপনি না চেষ্টা করুন স্টুডেন্টদের মেঝেতে থাকুক, কিন্তু আপনি একটা চেয়ার বন্দোবস্ত করুন, চেয়ারে এই যে সোজা হয়ে বসবেন, তাহলে দেখবেন অনেকটাই কমবে। আর দ্বিতীয় কথা, এগুলো প্রফেশনাল হ্যাজার্স, মানে অনেকক্ষণ বসে থাকলে পরে না আমাদের যে নার্ভে এগুলো হয়, নার্ভের বিভিন্ন রকম প্রবলেম হয়। আর দ্বিতীয় কথা, আপনার নার্ভ ভেলোসিটি টেস্ট এটা করতে হয়, এগুলো আপনার ডাক্তারকে দেখান, তিনি মানে এই টেস্ট করবে, নার্ভ ভেলোসিটি টেস্ট। আর তারপরে হলো অনেক সময় কি বলুন তো, দীর্ঘদিন ধরে সুগার থাকলে সুগারের এফেক্টে নার্ভের এফেক্ট হয়, কিডনি, লিভার, হার্ট সবই হয়। আপনার সুগার আছে, আপনি সুগারের জন্য নিয়মিত মেডিসিন খান, সেখানে যদি কোনো উপকার না হয় আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, আমরা আপনাকে সাহায্য করব। একেবারেই। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সঙ্গেও। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি কন্যাগর থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমার না এই কদিন ধরেই বলুন। হ্যাঁ, আমার কদিন ধরে আমি একটু সিঁড়িতে উঠতে গেলে হাঁটুতে বেশি লাগছে, কচকচ করে। আর একটা ব্যাপার হচ্ছে, মানে একটু পায়ের আঙুলগুলো ঝিনঝিন করছে। আপনার কি সুগার আছে? না, আমার সুগার নেই। আপনার বয়স কত? আমার 44। ওজন? ওজন ওই 60-র মধ্যেই আছে। 60-র মধ্যে? হ্যাঁ। অন্য থাইরয়েড বা প্রেশার কোনো ওষুধ খান না? না না, আমি কোনো ওষুধ খাই না। বা আপনি না একটু ওই 60টাকে আরেকটু ওজন কমান, একটু নিয়মিত হাঁটুন। আর যেটা বললাম যে গুলঞ্চ গাছ, মানে শিকড়, এগুলো পাওয়া যায়, খুব ইজি অ্যাভেলেবেল আর কি। এটা অল্প করে কিনবেন, কিনে ভিজিয়ে রাখবেন, খাবেন। মানে একসঙ্গে অনেক ডাল কিনবেন না, ওই
7 দিনের মতো কিনবেন, কিনে ভিজিয়ে খান আর সঙ্গে রসুন তেল করুন, রসুন আর সর্ষের তেল একসঙ্গে ফোটান, ফুটিয়ে লাগান। আর তারপরেও আমাদের বিভিন্ন রকম ওষুধ আছে, আপনি আমাদের যে ব্রহ্মকমল আমাদের এখানে হেল্পলাইন নাম্বারে আপনি যোগাযোগ করুন, আমরা আপনাকে সাহায্য করব। একেবারেই অসংখ্য ধন্যবাদ জানাবো দর্শক বন্ধুদেরকে আমাদেরকে যোগাযোগ করার জন্য। পাশাপাশি আরও একটা বিষয়, আমরা স্যার কথা বলছিলাম যে আর্থ্রাইটিস নিয়ে এবং কিভাবে বিভিন্ন ধরনের সমস্যা আমাদের হয় আর্থ্রাইটিসের থেকে, এবং এই ক্ষেত্রে ধরুন পেন অর্থাৎ ব্যথা যন্ত্রণাটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা প্রায়শই যখন কথা বলি আয়ুর্বেদার অনুষ্ঠানে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলি যে বডি মাইন্ডের একটা কানেকশন রয়েছে, এবং আয়ুর্বেদা সেটা মানে আয়ুর্বেদিক মতে বডি মাইন্ড একটা কানেকশন থাকে। সেই ক্ষেত্রে দেখুন সব কিছু কতটা সম্পর্কিত, যে যখন যন্ত্রণা হচ্ছে তখন একটা ইরিটেশন কাজ করছে, একটা অ্যানয়েন্স কাজ করছে, সব কিছু মিলিয়ে কিন্তু একটা যোগাযোগ বা যোগসূত্র সবসময় থেকে যায় বডি মাইন্ড কানেকশনের ক্ষেত্রে। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেবো তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি সৌভাগ্য সিংহ বিরাটির থেকে বলছি। বলুন। আমার ওই 4 বছর আগে আমি পড়ে গেছিল স্লিপ কেটে, তার ব্যথাটা একটু একটু করতো আগে, এখন ইদানিং আমি মানে শুয়ে পরে সাইড করতে পারছি না। হ্যাঁ, যে এক পাশ থেকে এক পাশ ওটা করতে পারছি না। তো আমি ডাক্তার দেখলাম, এক্সরে রিপোর্টে বলছে হাড় একটার উপরে একটা চেপে গেছে। তো এটার জন্য কোনো চিকিৎসা হ্যাঁ, আছে? চিকিৎসা আছে। আপনার হলো বয়স কত? আমার 55। ওজন কত? ওজন ওই 50। সুগার প্রেশার আছে? হ্যাঁ, সুগার প্রেশার নেই, তবে থাইরয়েড আছে। হ্যাঁ, থাইরয়েডের নিয়মিত খান, মেডিসিন খান? হ্যাঁ হ্যাঁ, ডেইলি খাই, তবে নরমাল আছে, ডাক্তারবাবু বলেছে। ঠিক আছে, আপনি তো বিরাটিতে থাকেন, আমাদের কাছেই থাকেন, আপনি আমাদের হেল্পলাইনে ফোন করবেন। আমাদের এখানে ডাক্তার চিকিৎসক অ্যাভেলেবেল আছে। আর এই যে আমাদের যে হাড়ের উপর হাড় উঠে গেছে, তার জন্য আমাদের এখানে পঞ্চকর্ম ভীষণ কাজ করে। এবং আমাদের যে পঞ্চকর্ম ইউনিট আছে, এটা ওয়ার্ল্ড ক্লাস, মানে সেরা ইউনিট, মানে ইন্ডিয়ার মধ্যে অন্যতম সেরা ইউনিট। এবং এখানে এক্সপার্ট থেরাপিস্ট আছে যারা চিকিৎসা করেন, ডাক্তাররাও সব কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা। আপনি আমাদের হেল্পলাইনে ফোন করুন, আমরা আপনাকে সম্পূর্ণ সাহায্য করব। একেবারেই অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদেরকে যোগাযোগ করার জন্য। পাশাপাশি আরও একবার আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আমাদের মেন ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেস রয়েছে। এবং আজকের যে আলোচনা মূলত ছিল হচ্ছে আর্থ্রাইটিস নিয়ে। এবং স্যার, এই আর্থ্রাইটিস অবশ্যই দিনে দিনে বাড়ছে, তার নানান ধরনের কারণ নিয়ে আমরা অবশ্যই আলোচনা করলাম, এবং কিভাবে তার থেকে প্রতিকার পাবো, কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে পারবো সেটা নিয়েও আলোচনা করলাম। কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় আপনিও হয়তো রাদের ব্যাপারটাকে জাস্টিফাই করতে পারবেন যে একটা ফলো আপ চেক আপ আমাদের সকলের কিন্তু উচিত, নিজেদের যে সুস্থতা সেটা কতটা রয়েছে সেটাকে দেখা, একটা ফলো আপ অ্যাসেসমেন্টের মধ্যে থাকা, যাতে আমাদের কোনো সমস্যা হলে সেটা যাতে ধরা পড়ে যায়। একদমই তাই। আমাদের ব্রহ্মকমল, আমি প্রথম থেকেই বলছি, মানে আয়ুর্বেদ মানে কি, আয়ু মানে জীবন, বেদ মানে জীবন সম্বন্ধে জ্ঞান। এবং এখানে আমরা শুধু অসুস্থ লোক না, সুস্থ লোকরাও তারা কীভাবে জীবনধারণ থাকবে, কীভাবে কী খাবেন, কী চলবে, কীভাবে পড়বেন, সব কিছুই আমরা গাইড করে থাকি। এবং ব্রহ্মকমলের আমাদের এখানে এক্সপার্ট চিকিৎসক মণ্ডলী আছে। আমি সবসময় বলি, এখানে সব কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা চিকিৎসক মণ্ডলী আছে এবং এক্সপার্ট থেরাপিস্ট। এবং যে কোনো থেরাপি, যে পঞ্চকর্ম হয়, এটা হলো থেরাপিস্ট হলো ডাক্তারের গাইডেন্সে হচ্ছে। এখানে কোনো কুয়াক বা অন্য কোনো লোক না, যে কিছু জানে না সেরকমভাবে না। অনেক সময় কি বলুন তো, ঠিক মতো যদি চিকিৎসা না হয়, অনেক সময় খারাপের থেকে ভালো হয়ে গেল, আমরা সেটা কখনোই করি না। একেবারেই। অসংখ্য ধন্যবাদ জানাবো স্যারকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাবো আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্য। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।